এই সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখানে 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নিয়েছি এবং 15.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নিয়েছি। ব্লাউজের ঝোল রাখবো 15 ইঞ্চি, এক্সট্রা হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো এখানে আমি শোল্ডারের 6 ইঞ্চি নিয়েছি এবং আর্মহোলের জন্য 6 ইঞ্চি নিয়েছি। এখানে কোমর রাখবো 13 ইঞ্চি, এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছি টিকেনের জন্য আর 1.5 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো মার্জিনগুলোকে আমি সমান করে টেনে নিচ্ছি। আমি আর্মহোলের শেপ দেওয়ার জন্য 1.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করে রাউন্ড করে নিচ্ছি। গলার চওড়া রাখবো 2.5 ইঞ্চি এবং ডিপ রাখবো 7 ইঞ্চি। এখানে আমি রাউন্ড গলা করব। 4.5 ইঞ্চিতে মার্জিন করে 6 ইঞ্চিতে আরও একটি মার্জিন করে নিয়েছি টিকেনের জন্য। তো কাটিং করে নিয়েছি, এখানে আমি চিহ্নিত করে নিচ্ছি। তো আমি এখানে পিছনের পাট সামনের পাটের উপর রেখে চারপাশে দাগ দিয়ে নেব এবং সামনে আমি হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছি আর সাইডে 1 ইঞ্চি এক্সট্রা রেখে মার্জিন করে নেব। এখানে আমি গলা রাখবো 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে আমি মার্জিন করে নিয়েছি। 11 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিব। 7 ইঞ্চিতে একটি মার্জিন করে নিয়েছি। 7-এর অর্ধেক 3.5 ইঞ্চি। তালপাটের জন্য হাফ ইঞ্চি আমি কেটে নিয়েছি। 2.5 ইঞ্চিতে আরও একটি মার্জিন করে নিয়েছি। পয়েন্ট থেকে 4 ইঞ্চি নিচে আমি আরও একটি মার্জিন করে নিব। দেড় ইঞ্চি উপরে, এপাশ থেকেও 1.5 ইঞ্চি উপরে দাগগুলো আমি মিলিয়ে নেব এবং নিচ থেকেও 1.5 ইঞ্চিতে নিচে দাগ টেনে নিয়েছি এবং অপর সাইডে হাফ ইঞ্চিতে দাগ টেনে মিলিয়ে দিয়েছি। কোমরের বেল্টের জন্য রাখবো 6.5 ইঞ্চি। দাগগুলো মিলিয়ে দিয়েছি। 2.5 ইঞ্চি বাদ যাবে। 2.5 ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে দাগ টেনে নিয়েছি। এখন আমি কাটিং করে নিব। মার্ক করে নিচ্ছি। এখানে হাতার কাপড় একটু কম পড়েছে, তার জন্য আমি জয়েন্ট করে নিব। দেখুন কিভাবে জয়েন্ট করি। আমি মাঝ বরাবর কেটে দুভাগ করে নিয়েছি। হাতার ঝুল রাখবো 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এবং 3 ইঞ্চিতে আরও একটি মার্জিন করে দাগ দুইটি সমান করে টেনে নিয়েছি। এখান থেকে আমি 1 ইঞ্চিতে দাগ করেছি এবং নিচ থেকে 2 ইঞ্চিতে দাগ করে আর্মহোলের শেপ দিয়ে নিয়েছি। হাতার মোহরে 5.5 ইঞ্চি দাগগুলো মিলিয়ে দিয়েছি।